হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো সজনে ডাঁটা, উচ্ছে আর বেগুন আলু দিয়ে একটা সুস্বাদু রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি সজনে ডাঁটা। এর গুণাগুণ কি বলবো। বসন্ত গ্রীষ্মকালীন একটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু সবজি, যা উচ্চ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি সর্দি কাশি, উচ্চ রক্তচাপ এবং হজমে খুবই সাহায্য করে। বাঙালি রান্নায় এটি পোস্ত বা সর্ষে বাটা, চচ্চড়ি, নিরামিষ তরকারি হিসাবে খুবই জনপ্রিয়। তো আমি সবজিগুলোকে আগে কেটে নিয়েছি অনেকগুলো ডাঁটা, তারপরে 3-4টে উচ্ছে নিয়ে নিয়েছি, 2টো আলু আর একটা বড় দেখে বেগুন নিয়েছি। ভালো করে আমি কেটে নিচ্ছি প্রথমে। এই রেসিপিটি এতটা দারুণ হয় না, একবার বানালে কিন্তু হাত চেটে পুটে খাবেন। যেহেতু সজনে ডাঁটার সিজন, তাই আমি বেশি করে ডাঁটা নিয়েছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে কিন্তু উচ্ছেটাও নিয়ে নিয়েছি আমি। উচ্ছেকে করলাও বলা হয়। উচ্ছে বা করলা এটি একটি তিক্ত স্বাদের সবজি, যা ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ। বাঙালি রন্ধনশৈলীতে এটি মূলত ভাজি বা আলু করলা বা শুক্তো, চচ্চড়ি হিসাবে খুবই জনপ্রিয়। এই সময় কিন্তু এই শুক্তো বা সজনে ডাঁটা বা উচ্ছে খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু গরম পড়েছে, এই সবজিটা অবশ্যই কিন্তু আপনারা খাবেন। তো প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি, তারপরে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। সবজিগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি বড়িটাকে ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি উচ্ছে বা করলা তেলের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। চাইলে আপনারা উচ্ছেটাকে, যারা তিতো বেশি পছন্দ করেন না, তারা একটু নুন হলুদ দিয়ে কিন্তু উচ্ছেটাকে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু এর তেতো ভাবটা কমে যাবে। তো আমি এরকমটা করিনি, কারণ আমি কিন্তু চাই উচ্ছেটা তিতো লাগুক। তাই আমি উচ্ছেটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি, সাথে আলুটাও দিয়ে দিয়েছি। আলু উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে যাবে। নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে কিন্তু আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। চাইলে আপনারা ভাত দিয়ে না খেতে পারলে এমনি খালি মুখেও খেলে খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। তো উচ্ছেটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি, তাহলে খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন, এইভাবে করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইবার আমি তুলে নিচ্ছি। আর যে আমি বড়িটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটু ভেঙে দিয়েছি। দেখুন, তুলে নিয়েছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সজনে ডাঁটা, বেগুন। এইবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে ডাঁটা আর বেগুনটা হালকা হালকা ভাজা হয়ে যায়। একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি।
এই সময় সেদ্ধও হয়ে গেছে। তারপরে আমি সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সবজিগুলোও দিয়ে দিয়েছি আর বড়িটাও দিয়ে দিয়েছি আগে থেকে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি ঢাকা দিয়ে। এদিকে নিয়ে নিচ্ছি সামান্য আদা আর 2 রকমের সর্ষে, ভালো করে পেস্ট করে নিয়েছি। সবজির উপরে এই পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু আদা আছে, আদাটা একটু এভাবে তেলের মধ্যে বা সবজির সাথে নাড়াচাড়া করে নিলে এর কাঁচা ভাবটা চলে যাবে। তো নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। মশলা ধোয়া জলটা দিয়ে সবজিটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে কিন্তু। আমি একটু ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখুন, ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। জলটাও শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। চাইলে একটু আপনারা ঝোল ঝোল রাখতে পারেন। তো আমি শুকনো শুকনো তৈরি করেছি চচ্চড়ি মতো। খেতে কিন্তু অসাধারণ লাগবে, দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তরকারিটা হয়ে গেছে। ওপর থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু রাঁধুনিকে একটু হালকা ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। এখানেই ভিডিওটি শেষ করছি।